সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যে রুদ্রজামল তন্ত্রোক্ত যে শ্রী শ্রী রুদ্রচণ্ডী, এই রুদ্রচণ্ডীর কী মাহাত্ম্য, রুদ্রচণ্ডী পাঠ করলে কি হয় এবং এই রুদ্রচণ্ডী পাঠের অধিকারীকে। অনেকেই কুতর্ক করে থাকেন আমাদের সঙ্গে যে রুদ্রচণ্ডী পাঠে আমরা অধিকারী নই কেন। এই বিষয়ে বলি, শাস্ত্র যে কথা বলেছেন আমরা তো সেই কথাকে উল্লঙ্ঘন করে নিজেদের ইচ্ছা খুশি কোনো কিছু করতে পারি না। তবে অনেকেই তর্ক করে থাকেন যে আমরাও করতে পারি, অনেকে জোর করে আমাদের করতে দেন না, কিন্তু এমনটা নয়। শাস্ত্রবাক্য আপনারা মানবেন না, না মানার যে পরিণাম সেটা আপনাদেরকে ভোগ করতে হবে। শাস্ত্র কিন্তু অধিকারীকেই বেশি গুরুত্ব দিয়েছেন। প্রত্যেকটি শাস্ত্র পড়ুন, সেখানে অধিকারী সম্বন্ধে বলা হয়েছে। কে কোন বিষয়ে অধিকারী সেই বিষয়ে জেনে শাস্ত্র তাকে সেই প্রকার করতে বলেছেন। এবারে আমরা এখন অশাস্ত্রীয় কাজ করলে তার যে পাপের ফল তা তো আমাদেরকে ভোগ করতেই হবে। তাহলে যিনি অনধিকারী তিনি যদি রুদ্রচণ্ডী পাঠ করেন, আমি 100 ভাগ দায়িত্ব নিয়ে বলতে পারি তার তো ভালো হবেই না, উল্টে অবশ্যই খারাপ হবে। কারণ কি, তিনি অনধিকারী। অধিকারী হয়ে যে কেউ রুদ্রচণ্ডী পাঠ করতে পারেন। এখানে দেখুন কি বলছেন, শিব নিজে বলছেন, এতাং চণ্ডিং জগদ্ধাত্রী ব্রাহ্মণস্তু সদা পঠেত নান্যস্তু পাঠকো দেবী পাঠেন ব্রহ্মা ভবেত। অর্থাৎ কি, একমাত্র ব্রাহ্মণই রুদ্রচণ্ডীর পাঠ করবে। অন্য কোনো জাতি যদি রুদ্রচণ্ডীর পাঠ করে তাহলে সে ব্রহ্মহত্যার পাপে ভাগীদারি হবে। এখন প্রশ্ন, তাহলে ব্রাহ্মণরাই কি ভগবতীর কৃপা কটাক্ষ লাভ করবে, অন্যরা কি পারবে না? না, এই বিষয়টি ঠিক নয়। এখানে ব্রাহ্মণের কথা বলেছেন ঠিকই, কিন্তু ব্রাহ্মণ বলতে বোঝায় যারা নিত্য নৈমিত্তিক কর্মপ্রয়ণ, যাদের গলায় দুগাছি পয়তা আছে, তারা এখানে ব্রাহ্মণ পদবাচ্য নন। যারা নিত্য সন্ধ্যা উপাসনা করেন, নিত্য দেব পূজা করেন, নিত্য রুদ্রচণ্ডীর পূজা করে পাঠ করেন, তাদের কথা এখানে বলা হলো। তিনি যদি শূদ্রও হন এবং যথার্থ অভিষিক্ত হয়ে থাকেন, তাহলে তিনিও রুদ্রচণ্ডী পাঠের অধিকারী, কিন্তু তাকেও এইভাবে নিত্য নৈমিত্তিক কর্মগুলো করতে হবে। যিনি নিত্য নৈমিত্তিক কর্ম ঠিকঠাক করেন না, তিনি রুদ্রচণ্ডী পাঠ করলেও কোনো ফল হবে না, একেবারে সত্যি কথা। তাই এখানে ব্রাহ্মণ বলতে কেবলমাত্র জাতি যে ব্রাহ্মণ সেটি বোঝানো হয়নি। অন্য অব্রাহ্মণরাও দীক্ষিত অভিষিক্ত হলে পর রুদ্রচণ্ডী পাঠের অধিকার পেয়ে যান, কিন্তু তারা যদি নিত্যকর্মাদি থেকে ভ্রষ্ট হন তাহলে কিন্তু তাদের পাঠেরও কোনো ফল নেই। যাই হোক, সেই রকম ব্রাহ্মণের যদি ব্রাহ্মণও নিত্য নৈমিত্তিক সন্ধ্যা উপাসনা ইত্যাদি থেকে বিরত হন, তাহলে তার হাত দিয়ে রুদ্রচণ্ডী পাঠ করালে কোনো দিন মঙ্গল হতে পারে না। এইবারে আমরা একটু জানবো যে রুদ্রচণ্ডী পাঠ করলে কি কি ফল লাভ হয়। বলছেন যে আরোগ্যঞ্চ জয়ং দুঃখ নাশনং সুখবর্ধনম পুত্র জরারোগ্যং কুষ্ঠং গলিতনাশনম অর্ধাঙ্গ রোগানুমুচ্যেত দদ্রোগাচ্চ পার্বতী সত্যং সত্যং জগদ্ধাত্রী মহামায়ে শিবে শিবে। অর্থাৎ কি, যিনি রুদ্রচণ্ডী পাঠ করেন, কাউকে দিয়ে পাঠ করান কিংবা শ্রবণ করেন, তিনি সর্ববিধ দুঃখ হতে মুক্তি লাভ করেন, তার সমস্ত অশুভ বিনাশ প্রাপ্ত হয়, তিনি সর্বসুখের অধিকারী হতে পারেন, তিনি পুত্র লাভ করেন। যদি কারো জরাব্যাধি, কঠিন জরাব্যাধি হয়ে থাকে, তিনি যদি রুদ্রচণ্ডী পাঠ করান, শ্রবণ করেন কিংবা নিজে করেন, তাহলে আরোগ্য লাভ করতে পারেন। গলিত কুষ্ঠ ইত্যাদি যে মহাব্যাধি, এই মহাব্যাধিকেও ভগবতী বিনাশ করে দেন যিনি রুদ্রচণ্ডীর পাঠ করান কিংবা শ্রবণ করেন। সেই জন্য শিব বলছেন যে হে জগদ্ধাত্রী, হে মহামায়ে, হে শিবানী, আমি সত্যি করে বলছি, রুদ্রচণ্ডী শ্রবণকারী মানব অর্ধাঙ্গ রোগ এবং দদ্রোগ হতে সততই মুক্ত হয়। শিবের কথা অক্ষরে অক্ষরে সত্যি, রুদ্রচণ্ডী পাঠ করলে এমনই ফল প্রাপ্ত হওয়া যায়। আবার বলছেন রুদ্রচণ্ডী পাঠ করলে কি হয়, বলছেন যে শৃণুদেবী মহাভাগে চণ্ডী পাঠং স্নুত্তপি গয়ায়ং চৈব যৎপুণ্যং কাশ্যাম বিশ্বেশ্বরাগ্রত প্রয়াগে মুণ্ডনে চৈব হরিদ্বারে হরের গৃহে তুল্যপুণ্যং ভবেদ সতী সত্যং দুর্গে শিবেরমে ত্রিগয়ায়ং ত্রিকাশ্যাম বৈ যচ্চ পুণ্যং সমুত্থিতম তচ্চ পুণ্যম তচ্চ পুণ্যম তচ্চ পুণ্যং ন সংশয়। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই রুদ্রচণ্ডী যিনি পাঠ করেন, তিনি কাশীর বিশ্বনাথের সম্মুখে কিংবা প্রয়াগে মুণ্ডন হলে যে ফল লাভ করেন, হরিদ্বারে হরের যে আলয় সেখানে থাকলে যে পুণ্য লাভ হয়,
একবার মাত্র রুদ্রচণ্ডী পাঠ করলে সেই ফল লাভ হয়। তার সমস্ত গ্রহদোষ, গ্রহ পীড়া, বাধা বিপত্তি সমস্ত কিছুই ভগবতী সংহার করেন যিনি এই রুদ্রচণ্ডী পাঠ করেন। কারণ রুদ্রচণ্ডী সাক্ষাৎ ভগবতী, এতে কোনো সন্দেহ নেই, রুদ্রচণ্ডী সাক্ষাৎ ভগবতী। অতএব যিনি তার এই মাহাত্ম্য পাঠ করবেন, ভগবতী তাকে কৃপা করবেনই করবেন। আবার দেখুন বলছেন কি, যে জন্ম জন্মান্তরাৎ পাপং গুরুহত্যাদি পাতকাৎ মুচ্যতে মুচ্যতে দেবী গুরুপত্নী সুসঙ্গমাৎ মনসা বচসা পাপম যৎ পাপম ব্রহ্মহিংসনে মিথ্যায়ঞ্চৈব যৎ পাপম তৎপাপম নশ্যতি ক্ষণাৎ শ্রবণং পঠনঞ্চৈব য করোতি ধরাতলে সধন্যশ্চ কৃতার্থশ্চ রাজা রাজাধিপো ভবে। অর্থাৎ জন্ম জন্মান্তরিত যে কর্মফলে সঞ্চিত পাপ, যার দ্বারা মানুষের আধিদৈবিক, আধিভৌতিক এবং আধ্যাত্মিক এই ত্রিবিধ পীড়া উৎপন্ন হয়, এই ত্রিবিধ পীড়া থেকেও ভগবতী তাকে পরিত্রাণ করেন যদি কেউ রুদ্রচণ্ডীর পাঠ করে। তাছাড়া মিথ্যা বাক্য, পরস্ত্রীগমন ইত্যাদি যে মহাপাতক, এগুলো থেকেও কিন্তু ভগবতী তাকে রক্ষা করেন। অতএব আমি অবশ্যই বলবো, রুদ্রচণ্ডীর মতন এমন সুন্দর জিনিস পৃথিবীতে আর নেই। যিনি রুদ্রচণ্ডী পাঠ করেন তিনি সততই শিব। যিনি প্রত্যহ রুদ্রচণ্ডী পাঠ করেন তার তো কোনো কথাই নেই, ভগবতী তাকে কোলে করে রাখেন। আমরা রুদ্রচণ্ডীতে পাই যে কার্তিককে যেমন তিনি রক্ষা করেন, তেমনি যে ভক্ত রুদ্রচণ্ডী পাঠ করে তাকে তিনি সেইভাবে রক্ষা করেন, একবারে পুত্রবৎসলা। তাহলেই বুঝুন যে রুদ্রচণ্ডী পাঠ করলে, করালে কিংবা শ্রবণ করলে কি ফল লাভ হয়। আমি সকলকে অবশ্যই অনুরোধ করব, যদি কিছু করতে নাও পারেন, কোনো পুজো অর্চনা ইত্যাদি যদি নাও করতে পারেন, যেহেতু শাস্ত্র বলেছে নিত্য নৈমিত্তিক কর্ম করতে, না হলে কাম্যকর্মের অধিকারী হওয়া যায় না, আপনারা মাসে অন্তত একবার রুদ্রচণ্ডী পাঠ করেন কোনো অধিকারীকে দিয়ে, যথার্থ ফল লাভ করবেন। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এই বিষয়টি। শিব নিজে বলেছেন, শিববাক্য কোনোদিন মিথ্যা হয়নি, হবে না, কিন্তু ভক্তি সহকারে পাঠ করতে হবে, কোনো বৃত্তস্বার্থ হবে না। বৃত্তস্বার্থ ভগবতী একেবারে পছন্দ করেন না। যথার্থ মন মানসিকতা নিয়ে তার শরণ গ্রহণ করে রুদ্রচণ্ডী পাঠ করলে অনন্ত ফল পাওয়া যায়, অনন্ত ফল। যাই হোক, তবে মনে রাখবেন অধিকারী হয়ে পাঠ করতে হবে। আমি তো বললাম অধিকারী সম্বন্ধে কি বলেছেন শাস্ত্র, আরও বলেছেন, আমি সেগুলো আর আলোচনা করছি না। অতএব কুতর্কে না গিয়ে, নিজে কুতর্ক না করে যথার্থভাবে অধিকারী হন, তারপরে চণ্ডী পাঠ করান। যদি না পারেন তেমন কাউকে দিয়ে পাঠ করান কিংবা শ্রবণ করুন, তাতেও কিন্তু ফল লাভ হবে। কিন্তু অযথা অনধিকারী হয়ে এই সব কাজ করতে যাবেন না। বিশেষ করে আমি বলি, রুদ্রচণ্ডী একেবারেই নয়, যথার্থ নামগোত্র ধরে সংকল্প করে রুদ্রচণ্ডীর যথার্থ পুজো করে তবেই গিয়ে পাঠ করতে হবে। আর শাস্ত্রে বলা হয়েছে যে একটি সাত্ত্বিক বলিদানের কথাও শাস্ত্র বলেছেন। যার যেমন সামর্থ্য তিনি সেইভাবে, যিনি বীরভাবে সাধক তিনি সেইভাবে বলিদান করবেন, যিনি পশুভাবে সাধক তিনি সেইভাবে করবেন। অতএব ভগবতীর সন্তুষ্টি শেষ কথা। সকলে রুদ্রচণ্ডী পাঠ করুন, করান, এতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভগবতীর কৃপা লাভ করবেন। সকলেই ভালো থাকুন, সকলকে নমস্কার।